মাত্র ৭২ ঘণ্টায় ৬টি দেশে সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে কাতার, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন ও ফিলিস্তিনে চালানো এসব হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০০ মানুষ, আহত হয়েছেন আরও শত শত। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিভিন্ন দেশে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এর মধ্যে সবচেয়ে আলোচিত হামলা হয় কাতারের রাজধানী দোহায়। গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় হামাসের একটি অফিসে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন অন্তত ৬ জন। নিহতদের মধ্যে ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল ইয়াহিয়ার ছেলে হুমাম আল ইয়াহিয়া, তার ৩ দেহরক্ষী এবং এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা। তবে এই হামলায় হামাসের শীর্ষ নেতৃত্ব অক্ষত রয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, দোহায় এই হামলার মধ্য দিয়ে মাত্র ৭২ ঘণ্টায় ৬ষ্ঠ দেশে অভিযান চালায় ইসরায়েল। আর ২০২৫ সালের শুরু থেকে ৭ম দেশ হিসেবে আক্রমণের শিকার হল কাতার। এদিকে সোমবার দুপুরে লেবাননের বেকা ও হারমেল জেলায় ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত হন। ইসরায়েল দাবি করে তারা হিজবুল্লাহর অস্ত্রগুদাম ও সামরিক স্থাপনাকে টার্গেট করে হামলা চালিয়েছে। যদিও ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল নিয়মিত লেবাননের অভ্যন্তরে হামলা চালিয়ে যাচ্ছে। একই দিন সিরিয়ার হোমসের একটি বিমান ঘাঁটি ও লাতাকিয়ার সামরিক ব্যারাকে ইসরায়েলি হামলা চালানো হয়। প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছে স্থানীয়রা। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে তিউনিসিয়ার সিদি বু সাইদ বন্দরে ভিড়ে থাকা ফ্যামিলি বোট নামের জাহাজে সন্দেহভাজন ইসরায়েলি ড্রোন হামলা চালিয়েছে। এতে আগুন লাগলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। পরে রাতে তিউনিসিয়া উপকূলে যুক্তরাজ্যের পতাকাবাহী আলমা নামের জাহাজেও হামলা হয়, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও বুধবার ইয়েমেনের রাজধানী সানায় হুতি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৩৫ জন নিহত এবং ১৩১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সাংবাদিকও রয়েছেন। এর আগে গত ২৮ আগস্ট ইসরায়েলি হামলায় নিহত হন হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউ সহ একাধিক শীর্ষ কর্মকর্তা। গাজা উপত্যকায় আগ্রাসন চলছে ৭২০ দিন ধরে। শুধু সোমবারেই ইসরায়েলি হামলায় নিহত হন কমপক্ষে ৬৭ জন এবং আহত হন ৩২০ জন। পরদিন মঙ্গলবার আরও ৮৩ জন নিহত এবং ২২৩ জন আহত হন। নিহতদের মধ্যে নারী, শিশু ও ত্রাণ সংগ্রহে আসা বেসামরিক মানুষও ছিলেন। মাত্র ৭২ ঘণ্টায় ৬ দেশে ইসরায়েলের ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে শুধু আঞ্চলিক নিরাপত্তায় নয়, বৈশ্বিক শান্তি ব্যবস্থাও গুরুতর হুমকির মুখে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।